হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলে ধোয়া বা রোদ্রে শুকোনোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র চার্জারের সাহায্যে মোটা মোটা কম্বল আমরা কিভাবে পরিষ্কার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করে থাকি। আর শীতভর ইউজ করার ফলে দেখবেন ব্ল্যাঙ্কেটগুলো খুব নোংরা হয়ে যায় বা বাজে গন্ধ বেরায়। তো সেক্ষেত্রে আমাদের সেই কম্বলটা আর ইউজ করতে ইচ্ছে করে না। আর শীতকালে যেহেতু দেখবেন রৌদ্রটা খুব কমই হয়, যার ফলে কি হয়, শুকোনোর ঝামেলা হয় আর মোটা মোটা কম্বলগুলো ধুতে গিয়ে আমাদের বেশ কষ্ট হয়ে থাকে। আর যদি আমরা ড্রাই ক্লিনারে দিই সেক্ষেত্রে দেখবেন বেশ টাকা খরচাও হয়ে যায়। তাই এত কিছু ঝামেলা ছাড়াই আমরা বাড়িতে খুব সহজেই কম্বল পরিষ্কার করে নিতে পারবো আর শুকোনোরও ঝামেলা থাকবে না। তাই প্রথমেই আমাদের যেটা করতে হবে, কম্বলটাকে ভালো মতো করে বেডের মধ্যে বিছিয়ে নিতে হবে। আপনারা যদি মেঝেতে বসে করছেন তাহলে অবশ্যই ম্যাট বা চাটাই বিছিয়ে নেবেন, যাতে কম্বলটা নোংরা না হয়। ঠিক আছে? তো আমি বেডের মধ্যে ভালো মতো করে বিছিয়ে নিচ্ছি। আর আমি আপনাদের খুব একদম শর্টকাট ঝামেলা ছাড়াই ছোট্ট ট্রিক বলবো, আর খুব সুন্দর মতো করে কম্বল পরিষ্কার হয়ে যাবে, বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে। এখানে একটা বাটিতে আমাদের তার জন্য নিয়ে নিতে হবে জল। লিকুইড সলিউশন প্রথমেই আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে? জলের মধ্যে আমি হাফ পাউচ মতো শ্যাম্পু দিয়ে দিলাম। খুব বেশি শ্যাম্পু দেওয়ার প্রয়োজন নেই। শ্যাম্পুর জায়গায় আপনারা ইজি বা যে কোনো ধরনের লিকুইড ডিটারজেন্টও দিয়ে দিতে পারেন। তো তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু। আমি হাফ টুকরো মতো লেবু নিয়েছি। সেই লেবুর রসটাকে চিপে ভালো মতো করে জলের সাথে দিয়ে দিয়েছি। দুটো জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নেব। তবে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কোনো ডিটারজেন্ট পাউডার বা সাবানের ইউজ আমরা কখনোই কম্বল ধোয়ার ক্ষেত্রে বা কম্বল পরিষ্কার করার ক্ষেত্রে নেব না। কম্বল যেহেতু খুব সফট থাকে, তাই তার সফটনেসটা যাতে নষ্ট না হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর আমাদের দিয়ে দিতে হবে অল্প একটু ডেটল বা লাইজলও আপনারা মিশিয়ে দিতে পারেন এই জলের সাথে। তাহলেই দেখবেন লিকুইড সলিউশন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এবার আমাদের কম্বলটিকে পরিষ্কার করার জন্য নিয়ে নিতে হবে একটা ঢাকনা। তো এরকম ধরনের একটা বেকার ঢাকনা আমার কাছে পড়েছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। দেখুন, এরকম ধরনের ঢাকনার সাহায্যে আমরা কম্বল পরিষ্কার তো করতে পারবো, কিন্তু যেহেতু ঢাকনার মধ্যে কোনো গ্রিপ নেই বা কোনো হ্যান্ডেল নেই, যার ফলে ধরতে অসুবিধা হবে। আর ধরতে অসুবিধা হলে কিন্তু কম্বলও ঠিকঠাক মতো করে আমরা পরিষ্কার করতে পারবো না। তার জন্য একটা ছোট্ট ট্রিক চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। নিয়ে নিতে হবে এরকম ধরনের চার্জার প্রত্যেক বাড়িতেই থাকে, আর নষ্ট হয়ে যাওয়া চার্জার তো থাকেই থাকে। সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই বা অনেক সময় বাড়িতে থাকে, বাচ্চারা নিয়ে খেলা করে। তো সেরকমই ধরনের একটা নষ্ট পুরনো হয়ে যাওয়া চার্জার নিয়ে নেবেন। আর সেই চার্জারটিকে দেখুন এই ঢাকনার সেন্টারে আমাদের আটকে দিতে হবে। আর চার্জারটাকে আটকানোর জন্য এখানে আমাদের গাম যে কোনো গামের ইউজ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফেভিকুইক নিয়ে থাকেন, কারণ ফেভিকুইক গাম দিয়ে আটকে দিলে দেখবেন সেটা না আর নড়াচড়া করবে না বা ইউজ করার সময় কোনো অসুবিধা হবে না। শুকোনোর পরে একটু শুকোনোর জন্য টাইম দিতে হবে, তাহলে দেখবেন ঢাকনার সাথে চার্জারটি খুব ভালো মতো করে আটকে যাবে। এবার কি করব, নিয়ে নেব একটা কটনের এক টুকরো কাপড়টাকে এই লিকুইড সলিউশন যেটা আমি তৈরি করেছিলাম সেই সলিউশনের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। ভালো করে ভিজিয়ে না এক্সট্রা জলগুলো নিংড়ে নেব। তারপরে কি করতে হবে, এই কাপড়টা দিয়ে দেখুন ঢাকনাটাকে না এইভাবে কভার করে দেবো। দেখুন, দুটো গিট আমি বেঁধে দিচ্ছি এই ঢাকনার মধ্যে এই কাপড়টি দিয়ে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাহলেই দেখবেন পুরোপুরিভাবে এই টুলটি তৈরি হয়ে যাবে কম্বল পরিষ্কার করার ক্ষেত্রে। এই যে দেখুন বন্ধুরা, চার্জারটি লাগানোর ফলে দেখতেই পাচ্ছেন হ্যান্ডেল তৈরি হয়েছে, যার ফলে খুব সুন্দর ধরতে সুবিধা হবে। এবার দেখুন, যেহেতু আমি কম্বলটা বিছিয়ে রেখেছি, এবার কি করব, কম্বলের এক পাশ দিয়ে এইভাবে করে এবার রাব করে নিতে হবে এই ঢাকনার সাহায্যে। দেখুন, তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, কম্বলের যে সুতোগুলো থাকে বা যে লোমগুলো থাকে, সেই লোমের অপোজিট সাইড থেকে আমাদের এইভাবে করে ঢাকনার সাহায্যে রাব করে নিতে হবে। তা না হলে কিন্তু কম্বলটি পরিষ্কার হবে না। এখানে আপনাদের বেকিং সোডা ছড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনারা লেবুর ইউজ করছেন বা লিকুইড সলিউশন ইউজ করছেন, তাহলে বেকিং সোডা বা ভিনিগার লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। এই লিকুইড সলিউশনটির সাহায্যে আপনাদের কম্বল খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে লক্ষ্য রাখতে হবে 2-3 বার করে জলে কাপড়টিকে ভিজিয়ে তারপরে মানে চেঞ্জ করে যদি আপনারা পরিষ্কার করতে পারেন, তাহলে দেখবেন কম্বল
অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। আমি মোটামুটি 3 বার এইভাবে করে কাপড়টাকে খুলে তারপরে আবার ভালো করে ধুয়েছি, আবার এভাবে করে গিঁট বেঁধে আবারও পরিষ্কার করেছি, যার ফলে কম্বলটি খুব সুন্দর মতো করে আমার পরিষ্কার হয়ে গেছিলো। বেশি ঝামেলার কোনো প্রয়োজন হয়নি। এখানে অনেক সময় কী করি আমরা, বেকিং সোডা ছড়িয়ে দিই, তো সেই সব বেকিং সোডা ছড়ানোর কোনো প্রয়োজন নেই। লেবুর খুব সুন্দর একটা ক্লিনার, তাছাড়া লেবু দিয়ে পরিষ্কার করলে দেখবেন খুব সুন্দর একটা কম্বল থেকে সুগন্ধও ছড়াবে। দেখুন কম্বলটি পরিষ্কার হয়ে গেছে। এবার কি করব, এখানে আমাদের আরেকটি জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। ট্যালকাম পাউডারটার ইউজ আমরা এই জন্য করবো, কম্বলের মধ্যে যদি কোনো বাজে গন্ধ থাকে সেই বাজে দুর্গন্ধ দূর করতে খুবই সাহায্যকারী। তাই পাউডারটিকে ভালো করে দেখুন কম্বলের চারিপাশে ছড়িয়ে দিতে হবে, তাহলেই দেখবেন কম্বল ধোয়ারও প্রয়োজন পড়বে না। কম্বলটাকে এভাবে করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে বাজে দুর্গন্ধ দূর করার জন্য ট্যালকাম পাউডারের সাহায্যে আমরা বাজে দুর্গন্ধ দূর করতে পারবো। তাছাড়া যদি একটু আধটু যদি ভিজে ময়েশ্চার থাকে সেটাও কিন্তু ট্যালকাম পাউডার খুব ভালো মতো করে অ্যাবজর্ব করে নেবে। এবার কি করব, ট্যালকাম পাউডারটা যেহেতু ছড়িয়েছি সেই ট্যালকাম পাউডারটিকে কম্বলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য এখানে আমি একটা ডাস্টিং টুল হাতে পরে নিয়েছি। আপনারা চাইলে মোজা পরেও কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, পাউডারটিকে ভালো মতো করে আমি কম্বলের সাথে মিশিয়ে দিয়েছি। কম্বলটি পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে, বাজে দুর্গন্ধ দূর হয়ে গেছে। এবার আমরা ফ্যানের নিচে যদি এভাবে করে রেখে দিই কিছুক্ষণের জন্য, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন কম্বলটি খুব সুন্দর মতো শুকিয়ে যাবে। আর তাছাড়া আপনারা চাইলে আপনাদের ব্যালকানিতে বা ছাদে বা উঠোনের মধ্যে যদি হালকা যদি রৌদ্র ওঠে সেক্ষেত্রে আপনারা রৌদ্রের মধ্যে রেখে দিলে দেখবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের কম্বল খুব সুন্দর মতো করে পরিষ্কার শুকিয়ে যাবে, পরিষ্কারও হয়ে গেছে, জীবাণুমুক্তও হয়ে গেছে। আশা করছি ঠিক কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।